মানুষ তো আমরা সবাই, কিন্তু মনুষ্যত্ব আমাদের কজনের আছে? ভুল করলে ক্ষমা হয়, কিন্তু বেঈমানি করলে ক্ষমা করতে নেই। কয়েক বছরের বেড়ে ওঠা আপনজন সামান্য কয়েক দিনেই পর হয়ে যায়। এটাই বাস্তবতা। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু যদি কারোর কথার আঘাত হৃদয়ে একবার বিঁধে যায়, সেই ক্ষতটা মৃত্যুর আগ পর্যন্ত আর শুকিয়ে যায় না। একবার যদি রাগ করে ফেলি কারোর উপর, তবে পরেই আমি সেটা ক্ষমা প্রার্থনা করি। কিন্তু এমন কিছু লোক এই সমাজে বাস করে, যারা দিনের পর দিন অপরাধ করেও কখনো ক্ষমা চায় না। চোখের জল ঠিক তখনই আসে যখন মুখের কথাগুলো বুকের ভিতরে খুব কঠিনভাবেই আঘাত করে। অবশেষে একটা জিনিস ভেবেছি, এই জগতে কাউকে ভালো মন্দ কিছু বোঝাতে নেই। কারণ কাউকে ভালো মন্দ বোঝাতে গেলে তার কাছেই খারাপ হয়ে যেতে হয়। কিছু মানুষ আছে, যখন ঠকে যায়, বিপদে পড়ে যায়, তখন সে এমনিতেই প্রিয় মানুষটার মূল্য বোঝে, এর আগে বুঝতে পারে না। মুখোশধারী ভদ্র মানুষ হওয়ার থেকেও যদি স্পষ্টবাদী শত্রু হওয়া যায়, সেটাতেই মঙ্গল। মানুষ চোখের জলের মূল্য ততদিন দিতে জানে না, যতদিন সেটা নিজের চোখ দিয়ে যখন না ঝরে। একদিন আমি হয়তো এই পৃথিবী থেকে বিদায় নেব, তখন হয়তো আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছে আমি পর হয়ে যাব। কিন্তু যাদের জন্য এত কিছু করে আজ মৃত্যুটাই উপহার নিতে হচ্ছে, সেই মানুষগুলো একবারও বোঝে না মানুষের চোখের জলের মূল্য আসলে খুব সহজে কেউ দেয় না। জীবনের অতীত শিখিয়ে যায়, আর বর্তমান পরিস্থিতি মানুষকে কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। বেঁচে থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা সবাই করে। শত্রুও মৃত মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু বেঁচে থাকতে ভালো মন্দ বুঝতে চায় না। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকেই আসে। যার প্রতি কোনো অন্তরের টান থাকে না, ভালোবাসা থাকে না, যার প্রতি কোনো অধিকার থাকে না, তার প্রতি অভিযোগটাও কখনো আসে না। কষ্ট পেলেও জীবনে সৎ থাকা যায়। ভালোবাসা আর বিশ্বাস এমন একটা জিনিস, যার মধ্যে কোনো একটা যদি অনুপস্থিত হয়, তাহলে অপরটি এমনিতেই হারিয়ে যায়। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ, সম্মানও থাকতে হয়, তাহলে ভালোবাসাটা পরিপূর্ণ পায়। তবে এ জগতে কিছু নারী আছে, যাদেরকে অত্যন্ত মূল্য দেওয়ার কারণে জীবনে অনেকটাই কষ্ট পেতে হয়। এখন মুখ আর কথা বলে না, শুধু সময় কথা বলে দেয়। অন্যের উপর কি অভিযোগ করব, নিজের উপরেই নিজেরই অনেক অভিযোগ আছে। কারণ জীবনের সঠিক মানুষটাই নির্বাচন করতেই ভুল করেছি। সেজন্য জীবনে আজ অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে এমন কিছু মানুষের জন্য থেমে যায়, সেই মানুষগুলোই এই কষ্টটা বোঝে না। জীবনের কিছু কথা আছে, যেমন প্রার্থনা করার আগে বিশ্বাস করতে হয়, কথা বলার আগে একটু ভেবে বলতে হয়, কাউকে শোনানোর আগে তার শ্রবণ শক্তি তোমার দিকে আছে কিনা সেটাই বুঝতে হয়। যাকে দিন শেষে মন খুলে কিছু বলা যায়, সেই মানুষটাই তো আপন মানুষ। মনে রেখো, হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো
মৃত হওয়ার আগে একবার মরার অভিনয় করে দেখো। সব কিছু পেয়ে যাওয়া মানুষটাও একদিন কিছুটা অতৃপ্ততে ভোগে। মানুষ যখন আপন পরের পার্থক্য বুঝতে পারে, মানুষ তখন একা থাকতে চায়। এই জীবনে সবথেকে যে মানুষটা বেশি হাসে, সেই মানুষটির অন্ধকারেও চোখের জল ঝরে। সে জল কেউ দেখতে পায় না। যে রাখতে পারবে না সম্পর্ক, তাকে বিদায় দেওয়াটাই উত্তম। যে মানুষ তোমার গুরুত্ব বোঝে না, যে মানুষ তোমার প্রয়োজনীয়তা, তোমার উপকারিতা না বুঝে শুধু তোমাকে স্বার্থের জন্যই ব্যবহার করে, সেই মানুষটাকেই পুরোপুরিভাবেই ত্যাগ করা উচিত। মানুষ একে অপরের সম্পর্কে বলার থেকে আমরা নিজেদের বিচারটা করতে পারি, তাহলে এই জগতে, এই সমাজে কিছু মানুষ হাসি খুশিতে থাকতে পারত। আমরা এমন মানুষকে অপরাধী করি যে অপরাধে সে বিন্দুমাত্র অপরাধী নয়। আবার এমন মানুষকে আমরা গলায় মালা পরিয়ে দিই যে মানুষটা জুতার মালা পাওয়ার যোগ্য। জীবনটা কিছুটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজে প্রমাণ করা যাবে, কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। আমি এমন বোকা যে আমি ভালোবাসতে গিয়েই মনটাকেই নোংরা করে ফেলেছি। ছোট্ট এই জীবনে ভুল সবাই করে কম বেশি, কিন্তু ভুলগুলো তারাই ধরে, তারাই শুধরে দেয় যারা প্রকৃত ভালোবাসে। 1000 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, তাকে যেন কোনো কষ্ট স্পর্শ না করে, এটাই তো আমার প্রার্থনা। আঘাত খুব হিসেব করেই করা উচিত। ততটুকুই আঘাত করো যতটুকু আঘাত সেই মানুষটা সহ্য করতে পারে। আজ নয় কাল হয়তো সম্পর্ক অনেকটা সুন্দর হবে অথবা নষ্ট হবে। সম্পর্কের কারণে আমরা ভালোবাসার মানুষকে চাঁদ এনে দেওয়ার প্রতিশ্রুতি দেই, কিন্তু জীবনে এমন একটা সময় আসে সেই মানুষটার পুরো আকাশটাই আমরা মেঘাচ্ছন্ন করে দেই। যদি কখনো মন ভেঙে যায়, তখন সামনে বসে থাকা প্রত্যেকটা মানুষকেই শত্রু মনে হয়, আর মনে হয় কালকের দিনটা হয়তো আমার জন্য শেষ দিন। এই পৃথিবীতে বাঁচার আশা আমার আর নেই। এভাবে কেটে যায় অনেক মানুষের জীবন, জীবন্ত লাশ হয়ে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ ভেতর থেকেই চরমভাবেই মরে যায়। বাস্তবতা হলো, অর্থের শূন্যতার চেয়েও প্রিয়জনের শূন্যতা কতটা যে ভয়ঙ্কর হতে পারে, যার প্রিয়জনের শূন্যতা আছে শুধু সেই মানুষটাই জানে। জীবনে এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে শুধু মানুষের অবহেলা নিয়েছি, শুধু মানুষের বঞ্চনা লাঞ্ছনা গ্রহণ করে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করেই খুব গোপনে চোখের জল ঝরিয়ে মুখে মিষ্টি মিথ্যা হাসি নিয়ে বেঁচে আছি। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে চমৎকারভাবেই পরিবর্তন করে দেয়। ভুল করলে শুধরে দেওয়া হলো ভালোবাসা, কিন্তু ভুলের কারণে ছেড়ে যাওয়াটা হলো বেঈমানি। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। সেই প্রিয় মানুষটা রাগ আর অভিমানের পার্থক্যটাই বোঝে না। অন্যকে ঠকিয়ে নিজে জয়লাভ করে বেশি দূর যেতে পারবে না। জীবনের পথটা অনেক বড়, কাছে অথবা দূরে একদিন তোমাকে হোঁচট খেতেই হবে। ধৈর্যহীন অনেক চঞ্চল হাসি খুশি মানুষটাকেই একটা সময়ে সব থেকে বেশি ধৈর্য এবং কষ্টের পরীক্ষা দিতে হয়। এটাই তো চরম বাস্তবতা।
কোনো মানুষই একদিনে পরিবর্তন হয়ে যায় না। কিছু আঘাত, কিছু ব্যথা, কিছু পরিস্থিতি তাকে পরিবর্তন করতে বাধ্য করে। ভালো সবাইকে বাসা যায় না, যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। বুক ফেটে যায় কান্নায়, চুপ থাকতে হয়। কি করে তোমায় বোঝাবো বলো, আমারও যে অনেক বেশি কষ্ট হয়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় অনেক অনেক ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মানুষ অনেক ভীত হয়ে যায়। জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। জীবনে এরকম মানুষ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার।